এদিকে চলে এলি? বাপরে আজকে দারুণ লাগছে। বল নতুন বল। চলো চলো চলো। দাও। আজ ঘরে ঘরে ও ভগবান। জয় রে আমার তুমি দাও দাও করছে। জামান ড্রেস পর। যদি পাঞ্জাবি পরা তো আরো সহজ। এবার দুজনে। দুজনকে নিয়ে ডিস। আরে ও মুখ দিয়ে তাকাও এদিকে। এত খাওয়া থেকে কেউ লজ্জা পায়? আচ্ছা দেখে তুলে দাও। বাস। তুই খেতে বসে পড়া কর। কেন? কত দিয়ে ফেলনি? তো দিতে ভালো লাগে। একটু সরে দাও। দেখো ভিডিও কি দিচ্ছে এটা কি? দেখে নাও খুলে দেখো। এটা মজা হবে না। তুই বার করো। তুমি করো না। নাক নেবে মাথা নেবে যে যা নেবে আজকে নিয়ে নেবে এটা। সুলতা হবে না এগুলো। কি বলে সবাই ছিল ফ্যামিলি কত বিয়ে ঠিক বলা হয়নি। হ্যাঁ তার মধ্যে ও হচ্ছে বলছে আর তুলবো না। পুদিনা জামাইবাবুকে আজকে কোথাকার ফুচকা বসিয়াটের ফুচকা খাওয়ানো হবে। এখন আমরা চলে এসেছি কোথায়? ঘোষবাড়ি। প্যান্ডেল কি এখনো আছে? গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে একদম রেডি শেডি হয়ে দুজনে একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটাও ভীষণই স্পেশাল, তো সেই কারণে সকাল সকাল দেখো শাড়ি পরে নিয়েছি। আর এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেয়া আমার বিবাহবার্ষিকীর গিফট, তাই তো? এর আগের বছর হচ্ছে দিয়েছিল এই শাড়িটা, শ্বশুরমশাই নিজে পছন্দ করে কিনে। আর এখন যেহেতু আগে তো তোমাদেরকে বলেই দিই যে কোথায় যাচ্ছি, যার কারণে এরকম শাড়ি সাজুগুজু। আজকে যাচ্ছি বাপের বাড়িতে, তবে আজকে বাপের বাড়িতে যাওয়াটা অনেক স্পেশাল, কারণ কারা আসবে সেটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। একদম। তো আজকে নতুন অতিথিরা আসছে, সেই কারণেই কিন্তু আজকে আমাদের বাপের বাড়িতে যাওয়া। আর নতুন অতিথিরা আসবে বলেই একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর একটু কাজকর্ম করতে হবে বলে একদম নরম শাড়িই পরেছি। তো কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা অবশ্যই জানিও। তো আর বেশি দেরি করবো না, আজকে আর আমাদের বাড়িতে ব্লগ না, আজকে পুরো ব্লগ। একদমই তাই। তো চলো আর দেরি করবো না, সবাই নতুন আমাদের ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আমরা বাপের বাড়িতে। চলে এলাম, এবার ভিতরে ঢুকছি। আজকে সবাই ব্যস্ত কাজে। মা ঠাম্মাও কি কাজ করছো? মাথার ঠাকুর ঠাম্মাও আজকে বিশাল নাতনি টাতনি আসবে। বাবা রে, ঠাম্মার আজকে ডবল আনন্দ, বুঝলে? ডবল আনন্দ, একটা আনন্দ এসে গেছে। এই যে এদিকে তো মা সকাল দিয়ে ব্যস্ত। এইটা হচ্ছে গিয়ে কাতলা মাছ, তাই তো? এখানে মাছের মাথার ডাল। মেনুটা ফার্স্টেই কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম, তোমাদেরকে বলি। ও এই হচ্ছে গিয়ে বাগদা মালাইকারি। এখানেও সব মাছ টাছ রয়েছে, মাংস রয়েছে। মেনুটা আমি ঠিক করে রেখেছিলাম। ধরো বলে দেই আজকের মেনুটা কি। যেটা কিনা হচ্ছে সাদা ভাত, মাছের মাথার ডাল, আলু ভাজা সাথে, তাই তো? এই যে একদম ছ্যাঁকা তেলে ভাজা লম্বা লম্বা আলু ভাজা। এখানে চালটা ভেজানো রয়েছে। আর এটা ব্রেকফাস্টের পরোটা আর তরকারি। আর সেই সাথে মাছের মাথার ডাল হবে, যেটা মাছ ভেজে রেখেছে, আমি ওটা বানাবো। আর হবে চিংড়ি মালাইকারি, যেটা হয়ে গিয়েছে। আর মাছের কালিয়া হবে। ওটা কি আলু দিয়ে না প্লেন হবে? এক পিস করে আলু দিয়ে একটা কালিয়া হবে। তাহলে খাসির মাংস হচ্ছে কষা প্লেন, টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখি মাংস কতটা এনেছে আজকে বাবা। আজকে দেখ পরিমাণ বুঝে, বুঝতে পারবে কতটা? 2 কেজি 2.5 কেজি মতো আছে। গামলা ছিটকে বেরিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, পুরো আমাদের এখানকার দেশি খাসি। ঘরটা দেখো, মা কিন্তু মানে সব আত্মীয় স্বজন আসবে বলে কিন্তু সুন্দর করে চাদর পেতে নিয়েছে। এই চাদরটাও কিন্তু অনেকদিন পরে দেখলাম, বেশ লাইট কালারের মধ্যে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর লাইট কালার চাদর পাতলে এই ঘরে বেশি ভালো লাগার কারণ আমাদের বেডের কালারটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, সেই কারণে। আর আজকে একটা দারুণ জিনিসও অর্ডার করেছি মায়েদের জন্য, এই মানে ঘরটাকে আরো সুন্দর লাগবে। তো শীতের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে এসেই হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা করছি, যেটা কিনে এই যে দোকানের পরোটা, আর সাথে হচ্ছে গিয়ে ওই যে তরকারি। খেয়ে দেখি কেমন। এইটা যদিও প্রায় আমরা খাই বাড়িতে, সয়াবিন দেওয়া তরকারি। একটু ঠান্ডা হয়ে গেছে। যে প্রবীর এখানে ব্রেকফাস্ট করছে, ঠাম্মি করছে। মা তোমার খাওয়া হয়নি? আর মা এখানে কালিয়ার আলু কাটছে। আর আমি এদিকে দেখো
চাটনি বানাচ্ছি। আজকে চাটনিটা আমিই বানাচ্ছি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ খেজুর সব কিছু দিয়ে আমি বানাচ্ছি। এদিকে বন্ধুরা মাছের মাথার ডালটা বানাচ্ছি। তো তারপরে হচ্ছে মাছের কালিয়াটা বানাবো। আলুটাকে তো ভেজে রেখেছি, আজকে মা সবকিছু রেডি করে রেখেছে। রান্না বান্নার দায়িত্ব কিন্তু বেশিরভাগটা আমার উপর। এবার মাংসটা সবাই মিলে করবো, তাই তো? বড় কড়াইতে করে মাংস হবে। এখানে ভাতটা বসিয়ে, মানে ভাতের জলটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো সবকিছু মা গুছিয়ে দিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাগুলো করছি। ঠাম্মি এখন দেখো, ঠাম্মি শাড়িটা দেখে চিনতে পারলাম বলে ক্যামেরা অন করলাম। এটা দিয়েছিলাম কবে না পূজায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাম্মি এখন যাচ্ছে, কোথায় যাচ্ছে যেন? কালী মন্দিরে, মায়ের মন্দিরে। তারপর একেবারে দিদি ভাইদেরকে, আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে আসবে নতুন নাতনি আর নাত জামাই, সেই উপলক্ষে এত আয়োজন। এখানে দেখো আমি স্যালাড সাজাচ্ছি। একেবারে কোমর বেঁধে লেগে পড়ে, কোমর বেঁধে এপ্রন পরে লেগে গেছে। দেখো কত সুন্দর করে সাজালাম। বড় ওভেনে হচ্ছে গিয়ে রান্না হবে আজকে মাংস। লেবুটা দেখো, আমার লেবুটা দেখো। লেবু আরো এতটা ছিল। এই দেখো বন্ধুরা, তাই আমি তো দেখিনি, বাড়ির গাছের লেবু। ওভেন সেট করা হয়েছে, ব্যাস রাখো, ওই রাখো, পরে লাগলে আবার দেওয়া যাবে। এখানে বসে রান্না করলে কেমন লাগবে? পিকনিক পিকনিক ভাইবস। দেখো এখানে এসেও ডাবের জল কিন্তু কমতি নেই, রোজই কিন্তু ডাবের জল নেই, কচি ডাব। মাছের কালিয়ার ঝোল ফুটছে, এবারে মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস কালিয়াটা হয়ে গেলেই কিন্তু হয়ে গেল। ভাতও হয়ে গিয়েছে, ওদিকে মাংস রান্না হচ্ছে, তোমাদেরকে দেখাবো। এই যে আজকে বরমশাই রান্না করছে মাংস। আছে কেন, প্রায় দিনই তোমরা দেখো মাংসের দায়িত্বটা থাকে সৌভিরের উপর। হ্যাঁ, গন্ধ কিন্তু বেরোচ্ছে দারুণ। আর ওইদিকে মা কালিয়া হয়ে গেছে না, দেয়নি আমি গরম মাছটা। এদিকে কালিয়া হয়ে গিয়েছে, ব্যাস এখানে ভাত হয়ে গিয়েছে, কমপ্লিট। পার্সেল চলে এসেছে আমার, রিটার্ন আছে। মায়ের কিন্তু শাড়ি পরা হয়ে গিয়েছে, যদিও এখনো একটুখানি আইব্রো টাইব্রো একটু টিপ টিপ পরা, বাকি চুল ফুল এখন শোকায়নি। আর মায়ের জন্য, মানে মায়েদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ গিফট। এটা কি সেটা তো খুলে দেখলেই তোমরা বুঝতে পারবে। কালারটা কিন্তু বেশ সুন্দর, একদম অন্যরকম কালার। দেখো ডবল ডবল ডবল, দেখো টুইন কালার, মানে দুই দিকে দু রকম কালার, বোথ সাইড। এইদিকে রয়েছে এই কালারটা, কতটা সফট মেটেরিয়ালটা রয়েছে, আর এইদিকে রয়েছে এটা। এখন এই জিনিসগুলো ভীষণ চলছে, কারণ এখন খুব ঠান্ডা পড়েনি যে সেই মোটা কম্বল গায়ে দিতে হবে। কাঁথা দোয়ার যুগ চলে গিয়েছে, এখন আর কাঁথা ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছি। কত দাম এবং লিংক যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে লিংক শেয়ার করে দেবো। মায়েদের বেডে দারুণ করে সেট করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। এবারে ঠাম্মির জন্য একটা সুন্দর দেখে অর্ডার করব। এখন দেখো আমরা কোথায় চলে এসেছি, আমাদের ভিতরের বাগানে, যেই বাগানটা বাবা সুন্দর করে সাজিয়েছিল। এখনো ফুল হয়েছে, গাছ লাগানো হয়েছে তো ফুল হবে। হ্যাঁ, চাল কুমড়ো ঝুলছে। কই কই, এই তো এই তো এই তো, ওই বড় একটা এখান থেকে, এই যে দেখো, এই দেখো এই একটা চাল কুমড়ো। এই তো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা ছোট তো, বড়টা। আর এদিকে হচ্ছে গিয়ে গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, ডালিয়া সবকিছু লাগানো হয়েছে, এখনো কিন্তু হয়নি। গোলাপ গাছ, ওই যে গোলাপ গাছ দেখো। গরম গরম বেগুন ভাজা করছে। আর চলো ওখানে দেখাও, সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে রেখেছি। দেখো পুরো এক টেবিল রান্না বান্না। ফার্স্টেই রয়েছে একদম বাঁশকাঠি চালের ভাত, আজকে নতুন মেয়ে জামাই আসবে। তারপর রয়েছে এখানে মাছের মাথার ডাল, আলু ভাজা, পাগটা চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, স্যালাড, স্পেশাল একদম মটন কারি বা কষা, টমেটো খেজুরের চাটনি, পাঁপড়, আর বেগুন ভাজা তো দেখালাম হচ্ছে। আর সেই সাথে হচ্ছে মিষ্টি দই, মিষ্টি, এগুলো তো ফ্রিজে রয়েছে রাখা। তো সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দেব। আর বাবা দেখো মিনিয়েচার এই গাছগুলো, টবগুলো নিয়ে রেখেছে, তো এগুলো সব সরিয়ে দেওয়া হবে।
চলে এসছে। আসো আসো আসো, আমি নিয়ে আসছি সব। চলো চলো চলো, আমার তুমি ধুতি পাঞ্জাবি পরা তো আরো সহজ, এখনকার যে ধুতি। নতুন জামাইবাবু সুন্দর করে খাবার সাজিয়ে দিচ্ছে মা। আমি একটু গুছিয়ে নিয়ে এবারে বেড়ে দিই। আগে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হবে, তারপর অন্য কিছু। সুন্দর করে সাজিয়ে দাও। একদম সুন্দর করে দেখো সাজানো হয়ে গিয়েছে। এবারে সবাই আসবে প্রবীর বসে রাখতে। আসো আসো আসো, এবার দুজনে দুজনকে নিয়ে ঢিস। ঠিক আছে, ছবি তোলা পর্ব শেষ হয়নি, বিয়ে এখনো চলছে, এখনো চলছে। হাই ও মুখ দিয়ে তাকাও এদিকে। এত খাওয়া থেকে কেউ লজ্জা পায়? অনেকদিন আগে থেকে মাংস খায় না, কিন্তু সঙ্গে উঠবে নাকি একেবারে? ওদের সাথে বসলাম, প্রথমবার একসাথে খাচ্ছি। তোরা দৌড় ধরিস নি? খুব কষ্ট। খুব কষ্ট। না না, ওইসব নিয়ম নেই আমাদের। ওর বাবা এসে আমাকে বলেছে এসব কি আছে আমাদের সব। দিদি রাখছে। দেখো দিদি কি দিচ্ছে, এটা কি? দেখে নাও, খুলে দেখো। মায়ের জন্য একটা শাড়ি আছে। থ্যাংক ইউ। মানে বিয়ে হয়েছে, ওদের গিফট দেওয়ার দরকার, ওরা আবার উল্টে গিফট দিচ্ছে। তোমরা অনেক দিয়েছো, এই কাজে এত সুন্দর আপ্যায়ন করলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আমি নিচ্ছি ওটা। আচ্ছা থ্যাংক ইউ। ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। প্রণাম করা উচিত এটা। হ্যাঁ একদম একদম। এখন আপাতত যা ছবি দেখ না যাবে না, পা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আলতা সিঁদুর এতে দিয়েছে মা? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, মজা হবে না, তুমি বার করো। তুমি করো না। এই তো কার কার কে কি মাথা নেবে না, সাজিয়ে রাখাই বেটার। কাক নেবে, মাথা নেবে, যে যা নেবে আজকে নিয়ে নেবে। এটা এখানে এসে ভাঙা হবে। এখন বুঝতে পারছি না, খারাপ হয়েছে শুকনো হচ্ছে তো। তুই এটা সন্দেশের লাগছে না, তুই রেখে দে তারপরে। এত সুন্দর জিনিসটা তোমরা দুজনে খুলে ফেললে। এখানে হয়তো দেয়, দেখতে দেখো। এটা কি তোলা যাবে গো? এত সুন্দর করে বানিয়েছে না হাত নয় পা, মিষ্টিটা। মুখ সব খুলে মনে আটকানো। হ্যাঁ তোর ছেলে হবে, তাহলে কবির বলেছে মেয়ে হবে। খুলতে হবে না এগুলো। এটা বোধহয় বসানোটাই পিনের উপরে। পিনের উপরে, নাহলে তো অত দূর থেকে এসে না তিনখানা পিন আছে, ফিক্সড একদম, নাহলে তো পাল্টে খেয়ে যাবে আর তখন ভেঙে যাবে। নরম ছিল বলে পিনগুলো ঢুকেছিল। সদ্য করে দেবে। এটা গোপালের মুকুটের মতো। হ্যাঁ, গোপালের মুকুট। বিহারিদের যে বিয়েতে যেমন পড়ায় না মেয়েদের মুকুট, সেই মুকুট একদম। নাকটা দেখো আমি কি সুন্দর ভাবে তুলে নিয়েছি। এটা ভালো, এটা মালা। ও আবার ঝুমকো। হ্যাঁ লকেটটা ঝুমকো। বাবা, আরে তো কিছু ছোঁয়াছুঁই হয়নি, কোনো ব্যাপার নেই। এই দেখো এখান থেকে বেরিয়েছে।
তিন। বলছি রাতের সময় মাথায় গোবর আছে। মাথা খেলো মাথা। টোপরটা খেয়েছে তো? এটা না, এটার মুখটা যাতে ভালো করে বোঝা যায়। জেঠিমাতে ফেলবো? বলছে একদম নিট খাচ্ছে দেখে নিজেই বলছে। এখন হচ্ছে গিয়ে শাড়ি দেখা হচ্ছে। ঠাম্মির শাড়ি কই? আলমারির এই নিয়ে আসুন বাহ, দারুণ আছে। আলমারি না স্টিলের আলমারি, কাঠের আলমারি বাড়িতে আছে। ও 7টা 10 পরে তো 9টা 40। 7টা 10 পরে 9টা 40 যাচ্ছেন। তাহলে 7-10 ধরুন বাসাত লোকাল দেখি তাহলে। হ্যাঁ, একবার ওটা সেই জামদানি। সোনা বললো এটাই ওকে মানাবে, এটা অন্য কাউকে মানাবে না। বিয়ের পরের দিন পরেছিলি যে শাড়িটা, ও বাবা না, তোমার কাজটা দেখো। নতুন জামাইকেও কিন্তু জিন্সের প্যান্ট শার্ট এগুলো দেয়া হলো, তো খুব ভালো লাগছিল। আর বাবা কি করেছে, টাকাই দিয়ে দিয়েছে, কারণ সাইজ তো বুঝতে পারিনি। আর এইটা ছিল ঠাম্মির পক্ষ থেকে। বলছে ফটো তুলবো, চলে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে ও হচ্ছে বলছে আর তুলবো না। সকাল থেকে যা মাথা খারাপ করেছে, তোদের 3 বোনের একটা। এই যে এখন আমরা আমাদের পক্ষীরাজকে চড়াবো, নতুন বর বউকে। চল, ওর নাম দিয়েছি পক্ষীরাজ। এখন আমরা চলে এসেছি কোথায়, ঘোষবাড়ি। প্যান্ডেল কি এখনো আছে? আমার তো তাই মনে হচ্ছে। না না, প্যান্ডেল কিছু একটা তো প্যান্ডেল মনে হচ্ছে। হ্যাঁ, গাড়ি পানির আওয়াজ বেশি হলে চলে এসেছি আমরা। এখন চলো ঘুটি। চারিদিকে দোকান, আজকে বেশি ভালো করে দেখতে পাচ্ছি। তুই প্রথমবার আসলি বল? আমি তো পুজোর সময় এসেছিলাম। আমরা আজকে ফুচকা খেতে এসেছি। 8 পিস 20 টাকা, 4 পিস 10 টাকা। দেখো এখানে জল আছে, তেঁতুল, টক, পুদিনা। জামাইবাবুকে আজকে কোথাকার ফুচকা, বসিরহাটের ফুচকা খাওয়ানো হবে। খেয়েছে কালকে বসিরহাটের ওই এর ওখানে এই যে পুদিনা, আমি দেখো দাঁড়াও এই লঙ্কা, দই মিষ্টি, পুদিনা, ভালো না? এই লঙ্কা ভালো? আমি তো তেঁতুলটা খেলাম, তেঁতুলটা ভালো, তেঁতুলটা ভালো। তেঁতুলটা ভালো, তেঁতুলটা ভালো। আমি 2বার নিলাম জল। হ্যাঁ, এই তো 2বার করে নিলেই হচ্ছে। চলে এসছে আমাদের। হ্যাঁ, আমরা খেতে চলে এসেছি এবারে। মানে এত ভুড়িভোজ করার পর আবার খেতে চলে এসেছি, কারণ একটা জায়গায় তো বসতে হবে, একটু গল্প করতে হবে সবাইকে নিয়ে। এতক্ষণ ধরে গল্প হচ্ছিল। এই যে মশালা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন মোমো অর্ডার করা হয়েছে। এবারে হচ্ছে কি অর্ডার করা, আইসক্রিম, ডেজার্টে আইসক্রিম, আর হচ্ছে কোল্ড কফি। হ্যাঁ দেবে। কেমন বানাচ্ছেন? ভালো। আমরা তো কোল্ড কফি, আমরা মানে আমি খাচ্ছি কোল্ড কফি। খাওয়া উচিত না জানি। জেনেও খাচ্ছ নাকি? আজকে দিদি জামাইবাবুর সাথে এসছি না, জামাইবাবু। তোদেরটা কেমন খেতে? ভালো। আমরা এখন লাস্ট দিদিদেরকে পৌঁছাতে যাচ্ছি, দিদিদের বাড়িতে। চলো, এটা দিদাকে দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, চলো সাবধানে। চলো আবার দেখা হবে। আবার দেখা হবে, ফোনে কথা হবে। সেটা ইচ্ছা। আমি তো দিয়ে আসবো। না না দিয়ে আসতে হবে না না, আছি তো। না 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 দিয়ে আসতে হবে না, গেলে উঠতে হবে। এই যে দিদি ভাইরা চলে যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। কবে গিয়েছে এগিয়ে দিতে। দিদিভাইদেরকে দিয়ে বাড়ি ফেরার পর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আজকে সারা দিন অনেক হুড়োহুড়ি হয়েছে। দেন হচ্ছে ডিনার করতে বসে গিয়েছি, একেবারে এই বাড়ি থেকেই খাওয়া দাওয়া করছি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।